আমার নামে কিসের অভিযোগ একটু বলবে? মারধর আমি করেছি, তাই তো? প্রমাণ দিতে পারবে না? না, ওর বরের নামে যা কিছু করুক না, আমার বরের নামে বলবি কেন? না, এই যে কথাগুলো বলেছে না, এই কথাগুলো শুনে আর যাওয়ার কি, দোকানে গিয়ে আর কি ক্যাচড়া করে বলে তো ওদের সঙ্গে? এই যে কথাটা বলেছে আমি মেরেছি, তাই তো? কি খাবে না দেখবেন, এটাই বলছি। যে শুয়ে পড়বে, বর কি খাবে না খাবে দেখবে না। হ্যাঁ, এটা আমাদের নিয়ম, এটা করতে হয়। না আমি এতে করি না সব। ও যাওয়ার সময়, এখান থেকে যাওয়ার সময় আমরা অনেক বুঝিয়েছিলাম যে বেকার গিয়ে ঝগড়া ঝামেলা হয়ে গেছে, বেকার সুস্থ আছে, এখানে থেকে যাবে। ও হেঁকাতে করে আমি এখানে থাকবো নি, ওরকে বেরিয়ে চলে আসছে মানে ঘর থেকে। হ্যাঁ, ওটার কপিটা সই করে নাও। এখন একটা সই করে দাও যে তুমি আমাদের একটা তুমি যে এটা নিলে সেটার জন্য একটা প্রমাণপত্র। প্রমাণপত্র এখানে সই করে দাও। সব রেজ হয়ে যায়। এই যে সারাদিন বাড়ি থাকে না, বাচ্চাটা আমি কার কাছে দেবো? আদার্স কিছু নিয়ে ঝগড়া হয় না তো, অশান্তি হয় না তো? আমার এই মেয়েটা যেদিনকে পেটে এসছে, উকিলের কাছে কি বলাকওয়া করেছে আংটি দেওয়ার বদলে, সেখান থেকে একটা ভাই বোনির বিয়ে হচ্ছে, সেই ভাই সেখানে গেছে, সেখান থেকে ফোন করেছে আমার মারছে। হ্যাঁ, তোর বাপের কাছে হয় আংটি চা, নাই টাকা চা, নাই তোর কানের মাগি দে। এবার আমার এই মেয়ে বাচ্চা পেটে, সেই সময় ঘর তোর মেসে ফেলে মারছে। ফোন করে আমার বাপদাম বাদা খালে কাজ করছে, সেই শ্যালোয় সেখানে ফোন করে দিচ্ছি আমার বাপের কাছে, বলছি তোর বাপের কাছে টাকা কোথাও বল। বলে সেই বাপের কাছে বই না বলে আমার মারছে। বড় ভাষার দাওয়াই তো বলছে, কেন ওর মারছিস? তুই কি জন্য মারছিস? তোর জিনিস লাগে তুই বলবি, তুই ওর কথা বলছিস কেন? বড় ভাষা বলে বাড়ি বেড়ে গেল। সেই ঝাতকন আমার মারলো, ঝাতকন না করলো, ফাঁকে বেরো নিল। এবার আমি যেই একটা কথা বলি, যদি কারো কাজ যায় আমার মারধর মারবো, তোর আমার ইয়াই নেবো বলে এদের সেদিকে উল্টো পাল্টা করে এসে মারবে। তোর পছন্দ না, আমার অন্য কোনো বউ আছে তাকে নিয়ে আসবে। হ্যাঁ, এবার আমার যদি মারধর করে, শ্বশুর শ্বশুর আসে, আমি বলি যে এই আংটি চাইছে, এই দুল চাইছে, তোমার ছেলে মারছে, তোমার ছেলে ফোন আনতে বলছে, তোমার ছেলে টাকা চাইছে। শ্বশুর শাশুড় বোঝা সাথে শ্বশুর শাশুড় বলে চলে যাবে, ভোর 3টে শ্বশুর শাশুড় ব্যবসায় চলে যায়। ধরি তা বলি তুই আমার কিছু করতে পারবি না, তুই আমার মারতে পারবি না। আমি যদি গলাটা ধরে খাটের সাথে ঘুরিয়ে দেয়, চুল ধরে খাটে গায়ে করবে, খাটেতে চুল ধরে টানবে, এখানকার চুল ধরে টানবে, এই গোলা যে এই হাতটা ধরে চাপবে। তুমি আমার মারো লাগে না? তুমি যে এই যে মার আপনার কথা বলেছে, আপনি ওদেরকে মীমাংসা করে দেন। অনেক সময় বুঝিয়েছেন, ছেলেটাকে বুঝিয়ে বা মেয়েটাকে সংসার করিয়েছেন। যাই হোক, এত দূরে আপনি যখন করেছেন, লাস্ট বিয়ারে যেটা হয়েছে, আপনি ছিলেন, ওদের মধ্যে যে অশান্তিটা যে হচ্ছিল, মানে কি কতটা এর মধ্যে মানে সত্যি আছে নিশ্চয়ই আপনি জানেন, কারণ বারে বারে যদি আপনি এই সমস্যার মুখে হয়েছেন, ওদেরকে বুঝিয়েছেন বা সংসার করিয়েছেন। আমি আজকে এটাকে নিরপেক্ষ হয়ে বলবো, হ্যাঁ অবশ্যই। ও আমার ভাইপো বলে আর না, মামা বলে আর আপনি এই বলে। সত্যিটা যেটা সেটা ক্লিয়ার করেন। আমরা চাই একটা সংসার হোক, সেটা সত্যি হোক মিথ্যে হোক, ক্লিয়ার হয়ে সেটা দুজনে সুস্থভাবে সংসার করুক। কথা হচ্ছে কি, মেয়ে যখন বিয়ে দেওয়া হয়, দেওয়ার পরে তখন কিন্তু বারংবার ওই বাবা মা যদি পিছন থেকে কাটি দেয়, মেয়েটা উৎসাহ পেয়ে যায়। আচ্ছা, সেই কাটিটা একটু আমার বেইরা দিয়ে দেয়। আচ্ছা। আমি মানে প্রথম থেকে চালনা করে যেটুকুই দেখলাম, সেটুকুই হচ্ছে কি রেজাল্ট এটা। তাছাড়া কিন্তু আরো অনেক ভুল করেছে। বলছে আমি একবার বাচ্চা রেখে চলে গিয়েছি, একবার না, এরকম তো বাড়তি করেছে। রাতের অন্ধকারে ওরা ওই দুই ভদ্রলোক, মানে আমার দাদা বৌদি, ওরা এসে দেখে যে বাচ্চাটা ওই অবস্থা বড় বৌমার কাছে আছে, বা আমরাও নিয়ে টানাটানি করি। তখন আরো ছোট ছিল, 6 মাসের বাচ্চা দিয়ে চলে গেছে। যাই হোক, আমি তখন বলার না, শুধু রেখে চলে যাচ্ছে কেন? নিশ্চয়ই তার একটা তো কারণ আছে। এবারে আসতে, আচ্ছা, এবারে আবার বলি যে যা হয়ে গেছে গেছে, ওর জানাবার দরকার নেই। আর ও একটু বোয়ারের মতো, ওর বলার দরকার নেই। বাচ্চাটা নিয়ে যা, ওর মার কাছে গিয়ে নিয়ে চলে আসে। আবার গেলে হয়তো সঙ্গে সঙ্গে আসে কোনোদিন, আবার কোনোদিন দেখা যায় বাচ্চাটা নিয়ে নেয়, আবার 1 সপ্তাহ 10 দিন পরে ওর মতো আসে। কখনো সকালে চলে যাবে, কখনো দুপুরে চলে যাবে, কখনো মানে খামখেয়ালি ভাবে বেরিয়ে চলে যাবে, কাউকে বলেও যায়। আর যখন বড় কিছু হবে তখন কাকার কাছে ছুটে যাবে। এই হচ্ছে ঘটনা। আর আমার বিস্তারিত বেশি কিছু বলার কিছু নেই। আচ্ছা। এবারে যে বাপের বাড়িটা জায়গায় চলে গেল, ওটা কি আপনি ছিলেন মানে স্পটে, মানে বাপের বাড়িতে ছিল? আপনি লাস্ট বলেছেন যে আমি আর পারছি না, তোমরা আইনে চলে যাও। না, আমি এরকম কথা বলি না। আমার পক্ষে সম্ভব না, তোমাদের যেটা করলে ভালো হয় তোমরা